ঢাকা ২ নির্বাচনী আসন। এটি কেরানীগঞ্জ উপজেলার তারানগর, কলাতিয়া, হযরতপুর, রোহিতপুর, শান্তা, কালিন্দী ও বাস্তা এই ৭টি ইউনিয়ন এবং সাভার উপজেলার আমিনবাজার, তেঁতুলঝোড়া ও বাকুরতা ইউনিয়ন নিয়ে গঠিত। ১৯৭৩ সালে স্বাধীন বাংলাদেশের প্রথম নির্বাচনে ঢাকা ২ নির্বাচনী এলাকা গঠিত হয়। ২০০৮ সালের নির্বাচনের আগে এর সীমানা পুনর্নির্ধারিত হয়। তথ্য বলছে ১৯৭৩ সালে প্রথম নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মোসলেম উদ্দিন খান নির্বাচিত হয়। ১৯৭৯ সালে জয়লাভ করে বিএনপির প্রার্থী আব্দুল হালিম চৌধুরী। এরপর ১৯৮৬ সালে আওয়ামী লীগ আর ১৯৯১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত পুরো সময় আসনটির দখলে ছিল বিএনপির। এরপর বেশ কয়েকটি বিতর্কিত নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী এমপি হয়। আসনটিতে এবার মোট ভোটার ৪,১৪,৫৮৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২,১৫,২০৫ জন, নারী ভোটার ১,৯৯,৩৭৫ জন। তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা ৯ জন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এর মধ্যে আসনটিতে বইছে নির্বাচনী আমেজ। ধানের শীষের প্রার্থী হয়ে আসনটিতে লড়বেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও বর্ষিয়ান ছাত্রনেতা আমানুল্লাহ আমান। একটি আধুনিক ও বাসযোগ্য কেরানীগঞ্জ বিনির্মাণের প্রতিশ্রুতি দেন তিনি। আজকে সারা বাংলাদেশে জোয়ার উঠেছে বিএনপির পক্ষে এবং ধানের শীষের পক্ষে। কি জন্যে? উন্নয়নের জন্যে, শান্তির জন্যে, দেশের মঙ্গলের জন্যে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্যে। ইনশাল্লাহ যেভাবে সারা দেশে জোয়ার উঠেছে, বিএনপি ক্ষমতায় আসবে এবং বিএনপি সরকার গঠন করবে। প্রচার জনসংযোগে পিছিয়ে নেই জামাত সহ অন্যান্য প্রার্থীরাও। ভোট পেতেও তারা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। ঢাকা ২ আসনের সমস্ত রাস্তাঘাটগুলি, বিদ্যমান রাস্তাগুলি আরও চওড়া করা হবে, আর এর মাধ্যমে দেশি বিদেশি ইন্ডাস্ট্রি এখানে চলে আসবে। সারা দেশে যেমনিভাবে দাঁড়িপাল্লার জোয়ার সৃষ্টি হয়েছে, এখানেও তেমনি দাঁড়িপাল্লার জোয়ার সৃষ্টি হয়েছে। আমি খুব আশাবাদী। বিগত আওয়ামী লীগের সময় ভোট দিতে না পারার দুঃখ আসন্ন নির্বাচনে ভোট দেওয়ার মাধ্যমে লাঘব করতে চান এখানকার ভোটাররা। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা।